নিয়ে এলাম নতুন একটা বাড়ির ডিজাইন, যেখানে 1023 স্কোয়ার ফিট এরিয়ার উপর একটা বাড়ি রয়েছে। 3টে বেডরুম থাকবে, একটা ওপেন কিচেন এবং ডাইনিং থাকবে, একটা পূজা রুম থাকবে এবং একটা ড্রয়িং স্পেস থাকবে। তো বাড়িটি তৈরি হবে মোট 16খানা কলাম দিয়ে। আমি ডিটেলসে বলার জন্য আমি প্ল্যানে চলে যাই। এটা হলো 3D ভিউ বাড়ি। ঠিক আছে, এটা বিল্ডিং এর প্লিন্থ এরিয়া। ঠিক আছে, তো প্লিন্থ এরিয়ার উপর আমি প্রথমে 16খানা কলাম ড্র করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কলামের পজিশনগুলো। ঠিক তারপরেই এক্সটেরিয়ার ওয়াল মানে বাইরের দেওয়ালগুলো টেনে নিয়েছি এবং সেখানে কিছু ওপেনিং রেখেছি জানালা বসানোর জন্য। এক্সটেরিয়ার ওয়ালের সমস্ত জানলাগুলো বসিয়ে দিয়েছি। তারপরে ভেতরের দেওয়ালগুলো এঁকে নিয়েছি এবং যেখানে যেখানে ডোর হবে সেখানে আমি গ্যাপ রেখেছি ডোর সুইংগুলো বসানোর জন্য। তারপরে আমি সিঁড়িটা এঁকে নিয়েছি। এক্সটেরিয়ারে যেখান থেকে এন্ট্রি নেবে, তো সেইখানে 4টে স্টেপের একটা ছোট্ট সিঁড়ি দিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপরে আমি ডোর সুইংগুলো বসিয়ে দিয়েছি। যেখানে যেখানে ডোর হবে কিভাবে ডোরগুলো খুলতে হবে সেটাও আমি দেখিয়ে দিয়েছি। তারপরে আমি টয়লেটের মধ্যে একটা কোমোড বসিয়েছি এবং কিচেন স্পেসে একটা কিচেন কাউন্টার এবং একটা রেফ্রিজারেটর দিয়েছি। এইটা একটা বেডরুম রয়েছে, বেডরুমে একটা বেড এবং একটা ওয়ার্ড্রপ দিয়েছি। এটা ড্রয়িং স্পেস রয়েছে। তো ড্রয়িং স্পেসে আমি দুটো সোফা দিয়েছি এবং একটা টি টেবিল এবং একটা টিভি দিয়েছি। এই বেডরুমে আমি একটা বেড, বেডসাইড টেবিল এবং একটা শোকেস দিয়েছি। এই বেডরুমেও তাই, একটা বেড, বেড সাইড টেবিল এবং একটা শোকেস দিয়েছি। এটা যেহেতু কিচেন স্পেস, তার পাশেই আমি ডাইনিং টেবিল দিয়ে 6টা চেয়ার দিয়েছি ডাইনিং এর জন্য এবং এই জায়গাটা হলো পূজা স্পেস। বাড়ির এই সাইডটা হবে 33 ফিট এবং এই সাইডটা হবে 31 ফিট। মোট এরিয়া হবে 1023 স্কোয়ার ফিট। তো এখান থেকেই এন্ট্রি নেবে এবং এইটা বেডরুম রয়েছে। এই দিক থেকে সিঁড়িটা উপরে যাবে। এটা বেডরুম রয়েছে, এটা কিচেন ডাইনিং রয়েছে, এটা টয়লেট রয়েছে এবং এটা পূজা স্পেস রয়েছে এবং এটা ড্রয়িং স্পেস রয়েছে। ঠিক আছে, এই হলো টোটাল প্ল্যানিং। তো 3D ভিউটা আরেকবার ভালো করে দেখিয়ে দিই। যে এখান থেকে এন্ট্রি নেবে, ঠিক বাম দিকেই পূজা স্পেস রয়েছে। তারপরে ডান দিকে একটা বেডরুম রয়েছে। ঠিক তারপরে এখানে ড্রয়িং স্পেস রয়েছে। এটা একটা বেডরুম রয়েছে, এটা আর একটা বেডরুম রয়েছে এবং একটু ঘুরলে এখানে ডাইনিং স্পেস এবং এখানে কিচেন কাউন্টার এবং তারপরেই এই সাইড থেকে টয়লেটে এন্ট্রি হবে। ঠিক আছে, তো আবার ফিরে যাই আমি প্ল্যানে। প্ল্যানের সমস্ত ডিটেল ডাইমেনশন এবার আমি একটু বলে দিই। এরকম প্ল্যান ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই বেডরুমটা রয়েছে 11 ফিট বাই, এদিকে হবে 11 ফিট 6 ইঞ্চ। ঠিক আছে, এটা একটা বেডরুম রয়েছে। তো এই বেডরুমটা হবে 9 ফিট বাই 11 ফিট 6 ইঞ্চ। এই বেডরুমটা রয়েছে 11 ফিট আর এই সাইডে হবে 13 ফিট। আচ্ছা, এবার এইটা টয়লেট রয়েছে। টয়লেটের উইথটা হবে এদিকে 4 ফিট এবং এদিকে এদিকে হবে 8 ফিট। ঠিক আছে, এটা পূজা স্পেস রয়েছে। পূজা স্পেসটা হবে এদিকে 8 ফিট 6 ইঞ্চ। ঠিক আছে, এবং এইদিকে হবে, এদিকে হবে 5 ফিট। এটা ড্রয়িং স্পেস রয়েছে। এই ড্রয়িং স্পেসটা এদিকে হবে 9 ফিট এবং এই কলাম টু কলাম ডিস্টেন্সটা হবে 6 ফিট 6 ইঞ্চ। ঠিক আছে, তো এই হলো পুরো বাড়ির সমস্ত পরিমাপ। তো এরকম ডিটেলসে প্ল্যান যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন।